হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, তুমি কোশ্চেনটা করছিলা যে হাউ ডাজ এডওয়ার্ড সাইড শো কালচার অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ইম্পেরিয়ালিজম। তো এটা কোয়েশ্চেন ছিল আলবাট্রস থেকে। আমি পরে ইনশাল্লাহ করবো। এখন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছি, তো চ্যাট জিপিটি আনসার একটা দিছে, এটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। পাশাপাশি অন্য কোয়েশ্চেনগুলোও আমরা ডিসকাস করতে পারি। সো শুরু করি, দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে কি বলছে যে হাউ ডাজ এডওয়ার্ড সাইদ শো কালচার অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ইম্পেরিয়ালিজম। ইনস্ট্রুমেন্ট মানে কি একটা মানে কি বলে, একটা যন্ত্র। ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্য একটা টুল হিসেবে কাজ করছে কালচারটাকে একটা টুল হিসেবে তারা ইউজ করছে। ইন্ট্রোডাকশনে কি বলছে, ইন কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম 1993 সালে লিখছে, এডওয়ার্ড সাইদ argues that imperialism was not maintained only by military conquest or economic exploitation. এটা খুবই গুরুত্বপূর্ণ যে ইম্পেরিয়ালিজম, যে সাম্রাজ্যবাদ, এটা শুধুমাত্র মিলিটারি কনকোয়েস্ট, মানে সৈন্য সামন্ত দিয়া আক্রমণ করিয়া, বা ইকোনমিক এক্সপ্লয়টেশন, অর্থাৎ যে আমাদের এখান থেকে যে সম্পদ টাকা পয়সা যে চুরি হয়েছে, ইট ইজ নট মিয়ারলি এ মিলিটারি কনকোয়েস্ট অর ইকোনমিক এক্সপ্লয়টেশন। সাইদ আর্গিউ করতেছে যে এটা কি, ইট ওয়াজ অলসো সাস্টেইনড থ্রু কালচার। এই যে ইম্পেরিয়ালিজম 200টা বছর আমাদেরকে শাসন করছে, এটা কীভাবে পারছে? শুধুমাত্র মিলিটারি দিয়া তো সম্ভব না। একটা সময় মানুষজন কি রাইজ আপ করবে, মানুষজন প্রোটেস্ট করবে। তো এটা কিভাবে মেনটেন করছে? কালচারের মাধ্যমে। আমাদের আইডেন্টিটি, যেটা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষজনের যে আমাদের আইডেন্টিটি ভুলে দেওয়া হয়েছে। দেখবা যে এখন আমরা কিন্তু ব্রিটিশদেরকে ফলো করি, আমরা তাদের পোশাক আশাক টাই পড়ি এখনও, তাদের ভাষাটাই যে পড়তেছি এখন আমরা। তাদের ভাষা ইংরেজি পড়তে পারলেই বা ইংরেজি জানলেই নিজেদেরকে অনেক খুবই মনে করি, খুবই সিভিলাইজড মনে করি, কালচার্ড মনে করি। এই মন মানসিকতাটা কিন্তু তারাই আমাদের মনের মধ্যে ইনপুট দিছে, এখন ওইটাই চলতেছে। তো ওইভাবে আর কি কন্ট্রোল করছে, স্পেশালি লিটারেচারের মাধ্যমে, এডুকেশনের মাধ্যমে, আর্ট, হিস্ট্রি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এগুলোর মাধ্যমে। এগুলো সবগুলো কালচারের অন্তর্ভুক্ত। তো একজন, যত ওর নাম জানি না আমি, একজন ব্রিটিশ আমলে একজন ছিল, ম্যাকনলি নাকি কি জানি, সে বলছিল যে সে একটা নতুন শিক্ষা ব্যবস্থা চালু করছিল ব্রিটিশ আমলে। এই শিক্ষা ব্যবস্থাটার মূল উদ্দেশ্য ছিল যে উনি এভাবে বলছেন যে চিন্তা চেতনায় তারা ব্রিটিশ হবে, যদিও তারা স্কিনের দিক দিয়ে ভারতীয়, ফিজিক্যালি তারা ভারতীয়, কিন্তু চিন্তা চেতনায় তারা ব্রিটিশ হবে। এমন একটা জাতি তারা গঠন করতে চাইছে এই এডুকেশনের মাধ্যমে, মানে সোজা কথা ব্রেইন ওয়াশের মাধ্যমে। তো এটাই তো কালচার, এডুকেশনের মাধ্যমে, লিটারেচারের মাধ্যমে, এগুলোই তো কালচার ইনপুট করে। According to Said, novels, poems, and other cultural productions helped normalize colonial domination by portraying European rule as natural, moral, and beneficial, while silencing or marginalizing the voices of the colonized. যেটা বলা হয়েছে, এই যে নোভেল, তৎকালীন সময় লিটারেচার, নোভেলস, পোমস, এগুলোর মাধ্যমে তারা একদম, যেটা আমি গতকালকে বলছিলাম, যে একদম ভাত খাওয়ার মতো নর্মালাইজ করা মনে হচ্ছে। এটা ইটস নর্মাল, এটা বেশি কিছু না, এটা ইমোরাল কিছু না। তারা স্যাভেজ মানুষজন, তাদেরকে আমরা এক্সপ্লয়েট করব, তাদেরকে আমরা রুল করব, তাদেরকে যত ধরনের অত্যাচার করা আছে করব, ইটস নর্মাল। এই নোভেল লিটারেচারের মাধ্যমে নর্মালাইজ করা হয়েছে এবং মোরালাইজও করা হয়েছে, যে এগুলো মোরাল, সমস্যা নেই, ইমোরাল কিছু না। ওকে, এখানে একটা কোটেশন দিছে, আমরা কোটেশনটা দেখি যে neither imperialism
nor colonialism is a simple act of accumulation or acquisition. Both are supported and perhaps even impelled by impressive ideological formation. বেসিক্যালি এটার একদম সার কথা যদি আমি বলি যে ইম্পেরিয়ালিজম বলি বা কলোনিয়ালিজম বলি, এই দুইটাই শুধুমাত্র এমন না যে আমি গেলাম দখল করলাম, অ্যাকুইজিশন করলাম বা আমার সকল মানে জাস্ট আমি কি এটা দখল করার মধ্যে সীমাবদ্ধ না, এটা হচ্ছে এর থেকেও বড় আইডিওলজিক্যালি, অর্থাৎ আমি চিন্তা চেতনায় এগুলো আমি ফরমেশন করতেছি। Okay, this means that culture provides the ideology that justifies imperial domination. এই যে কালচারের মাধ্যমে তুমি কিভাবে কি খাইতেছো, তুমি কি পড়তেছো, তুমি কোন ভাষায় কথা বলতেছো, তুমি কোন কালচারে বড় হইতেছো, তোমার ট্রেডিশন কি, তোমার ভ্যালুস কি, এগুলোর মাধ্যমে একটা আইডিওলজি ক্রিয়েট হয়, একটা আদর্শ তৈরি হয়। এই আদর্শের মাধ্যমে যে তুমি যে ইম্পেরিয়াল ডোমিনেশন দিতেছো, তুমি ব্রেইন ওয়াশ করতেছো। প্রথমে ব্রেইন ওয়াশ করার মাধ্যমে তোমার ওই ইম্পেরিয়াল যে ডোমিনেশন, সাম্রাজ্যবাদী যে ডোমিনেশন, এটা আগ্রাসন, এটা তুমি জাস্টিফাই করতেছো। যেমন ব্রিটিশরা এখনও মনে করে বেশিরভাগ ব্রিটিশরা যে আমাদেরকে যে তারা 200 বছর শাসন করছে এটা ঠিক ছিল, এবং হচ্ছে আমাদেরকে তারা নাকি সিভিলাইজড করছে, আমরা নাকি এর আগে বর্বর ছিলাম, অসভ্য ছিলাম, আনসিভিলাইজড ছিলাম, কি বলে যত ধরনের স্যাভেজ ছিলাম, তারা আমাদেরকে আলো নিয়ে আসছে। হ্যাঁ, তারা আমাদেরকে সভ্যতার আলো দেখাইছে, আমাদেরকে শিক্ষিত করছে, আমাদেরকে এনলাইটেনমেন্টের আলো নিয়ে আসছে। তারা হচ্ছে কি সিভিলাইজড আর আমরা হচ্ছি স্যাভেজ। তো এরকম একটা এটা কেন আসছে, কিভাবে আসছে, এই যে এভাবে কালচারের মাধ্যমে তারা ওই তাদের যে পলিটিক্যাল আইডিওলজি এটা হচ্ছে ইনপুট করছে তাদের মাথায়, মগজে, এবং জাস্টিফাই করছে আর কি। ওকে, দেখি আমরা 1 নম্বর পয়েন্টে কি বলছে। কালচার জাস্টিফাইজ ইম্পেরিয়ালিজম। Said argues that culture creates a belief that Europeans are civilized, যেটা একটু আগে বলছি। কালচারের মাধ্যমে এটার একটা করছে যে ইউরোপিয়ানরা সিভিলাইজড, রেশনাল, তারা খুবই রেশনাল চিন্তাভাবনা করে, যৌক্তিক চিন্তাভাবনা করে, আর আমরা যারা আছি আমরা গণ্ডমূর্খ, আমরা কোনো রেশনাল চিন্তাভাবনা করতে পারি না, আমাদের ব্রেইন নাই, হ্যাঁ, আমরা মিস্টিরিয়াস মানুষজন। ওকে, এবং হচ্ছে সুপিরিয়র, তারা হচ্ছে সুপিরিয়র আমাদের থেকে। whereas colonized people, অর্থাৎ আমরা যারা আছি আর ব্যাকওয়ার্ড, আমরা মানে পশ্চাৎপদ, আমরা কোনো সভ্যতার কোনো ইয়াতে নাই, পশ্চাৎপদ। তারপর হচ্ছে আমরা কি ইরেশনাল, আমরা কোনো রেশনাল চিন্তাভাবনা করি না, আমরা আনসিভিলাইজড, এরকম চিন্তাভাবনা করছে কালচারের মাধ্যমে। ওকে, অ্যাজ এ রেজাল্ট imperial conquest appears to be a civilizing mission rather than an act of oppression. এর মাধ্যমে এই যে কনস্ট্যান্টলি তারা নিজেদেরকে বলতেছে, তুমি যখন একটা কথা আছে, কে জানি বলছিল যে সম্ভবত হিটলারের যে গোয়েবেলস নাকি কি জানি, সে বলছিল যে তুমি যদি একটা মিথ্যা কথা 100 বার রিপিট করো, হ্যাঁ, একটা ডাহা মিথ্যা কথা, ধরো একটা ডাহা মিথ্যা কথা যদি 100 বার রিপিট করো, তাহলে দেখবা একটা সময় কি মানুষজন এটা বিশ্বাস করা শুরু করবে বা ইন্টারনালাইজ হবে, ব্রেইন ওয়াশ হবে। সিমিলারলি এটা জিনিসটাই তারা নিজেদেরকে খুবই সিভিলাইজড, রেশনাল বলা শুরু করছে, এবং এই যে আমাদেরকে যে কলোনাইজ করছে এটারে সিভিলাইজিং মিশন হিসেবে তারা দেখতেছে আর কি, আমাদেরকে সিভিলাইজ করছে রাদার দেন অ্যান অ্যাক্ট অফ অপারেশন। ওকে, তাহলে কালচারের মাধ্যমে আমাদের ইম্পেরিয়ালিজম জাস্টিফাই করছে। পরে ইউরোপিয়ান লিটারেচার অফেন প্রেজেন্টস এম্পায়ার অ্যাজ মোরালি নেসেসারি। দেখো মানে কত খারাপের খারাপ, এই ইউরোপিয়ান বিভিন্ন লিটারেচারের মাধ্যমে তারা কী করছে, যে আমাদেরকে যে শাসন শোষণ করছে, ইট ওয়াজ মোরালি নেসেসারি, এটা নেসেসারি ছিল,
মানে তারা জাস্টিফাই দিছে যে এটা মানে নৈতিকভাবেও আমাদের দায়িত্ব, যে আমরা আলো পেয়েছি, আমরা এত মানে সিভিলাইজ মানুষ, আমাদের এই আলো পৃথিবীর সকল প্রান্তে আমাদের পৌঁছায় দেওয়া এটা আমাদের মোরাল দায়িত্ব, হ্যাঁ নৈতিক দায়িত্ব। ওরে বাপরে বাপ, কি তোমরা মানে কত ভালো মানুষ তোমরা। তারপর হচ্ছে হিস্টোরিক্যালি ইনএভিটেবল, ওই একই কথা, মানে ঐতিহাসিকভাবে একটা মানে আবশ্যক, সোশ্যালি বেনিফিশিয়াল, এবং হচ্ছে মানে আমরা যে তোমাদেরকে কলোনাইজ করতেছি না, আমরা তোমাদেরকে শাসন করতেছি, এটা তোমাদের ভালোর জন্য, তোমার সোশ্যালি তোমরা বেনিফিটেড হইতেছ। আহারে, এই টাইপের মন মানসিকতা ইউরোপিয়ান লিটারেচারের মাধ্যমে তুলে ধরা হয়েছে আর কি, একটা ন্যারেটিভ, একটা বয়ান তৈরি করছে তারা। Thus, readers unconsciously accept imperialism as normal. এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। Thus, অতএব রিডার যারা আছে, যারা এইসব লিটারেচার পড়তেছে, তারা আনকনসিয়াসলি, তুমি কিন্তু কনসিয়াসলি তুমি কি বলে, তুমি সজ্ঞানে কিন্তু কোনো কিছু অ্যাকসেপ্ট করো না, এগুলো তো অ্যাকসেপ্ট করবো না, কিন্তু আনকনসিয়াসলি কিন্তু কি তুমি ইম্পেরিয়ালিজমটাকে নর্মাল হিসেবে ধরে নেবা যখন এই লিটারেচারগুলো বারবার পড়বা। যেটা একটু আগে বলছিলাম, যে তুমি একটা মিথ্যা কথা বা একটা ভুল কথা 100 বার যদি রিপিট করো, দেখবা 101তম বারে দেখবা যে সামহাও আনকনসিয়াসলি তুমি এটা বিলিভ করা শুরু করবা বা নর্মাল হিসেবে মনে করবা। ওকে, তাহলে আমরা প্রথম পেলাম কালচার জাস্টিফাইস ইম্পেরিয়ালিজম, কালচারের মাধ্যমে ইম্পেরিয়ালিজম জাস্টিফাই হয়েছে। তারপর হচ্ছে লিটারেচার সাপোর্টস দ্য এম্পায়ার, লিটারেচারের মাধ্যমে ওই এম্পায়ারটা কি সাপোর্ট পাইছে কীভাবে? অ্যাকর্ডিং টু সাইদ বলছে যে many famous English novels appear to discuss only domestic life but actually depend on colonial expansion. বিভিন্ন ইউরোপিয়ান যে ইংলিশ নোভেলস আছে, তারা দেখতে মনে হয় খুবই শান্তশিষ্ট একটা এক্সপ্লেনেশন দিতেছে, হয়তো ঘরোয়া কাহিনী বলতেছে, কিন্তু এই ঘরোয়া কাহিনীর মধ্যেও তাদের কলোনিয়াল এক্সপেনশনের একটা প্রভাব আছে। এটার এক্সাম্পল হচ্ছে ম্যানসফিল্ড পার্ক, জেন অস্টিনের, হার্টস অফ ডার্কনেস, কিম, রবিনসন ক্রুশোর মধ্যেও কি ইম্পেরিয়ালিজমের একটা সাফাই আছে। কীভাবে? যখন আমরা রবিনসন ক্রুশো পড়ি, প্রথম অংশে দেখবা যে রবিনসন ক্রুশোর প্রথম অংশে এত বেশি কিছু নেই। প্রথম অংশে দেখবা যে রবিনসন ক্রুশো খুবই হুতাশ করতেছে, সে এত ভালো লাইফ করে এখন এখানে আসছে, কেউ নাই, তার বাবার কথা যদি শুনতো তাহলে খুব ভালো হতো। কিন্তু পরের অংশে দেখা গেছে যে রবিনসন ক্রুশো আস্তে আস্তে সে যেই ল্যান্ডে আছে বা যে আইল্যান্ডে আছে এটা ক্লেম করা শুরু করছে। সে বলতেছে যে এটা এই পুরোটা আমার, এখানে এটা আমার সম্পত্তি, এটা আমার সাম্রাজ্য। তারপর হচ্ছে ওই যে ফ্রাইডে সে স্লেভ হিসেবে তুলনা করছে, সে মাস্টার এবং হচ্ছে ফ্রাইডে স্লেভ। তারপর হচ্ছে মানে এরকম, তাহলে এটাও একটা কলোনিয়ালিজমের একটা জাস্টিফিকেশন এখানে রবিনসন ক্রুশোর মধ্যেও আছে, একটা কলোনিয়ালিজমের প্রভাব। এরপর হচ্ছে দিস ওয়ার্কস অফেন অ্যাজিউম that Britain's overseas colonies naturally exist to support the prosperity of Britain. মানে তারা এইসব লিটারেচারের মাধ্যমে মানে অটোমেটিক্যালি বাই ডিফল্ট মানে তারা ধরে নিছে যে ব্রিটেনের যে ওভারসিজ যেসব কলোনিগুলো আছে এগুলো হচ্ছে ন্যাচারালি তাদের প্রাপ্য, এবং এটার মাধ্যমে এখানে এক্সপ্লয়টেশন করে তাদের ব্রিটেনের যে প্রসপারিটি এটা হচ্ছে ন্যাচারাল, নর্মাল। আশা করি বোঝা গেছে যে প্রথমে কালচারের মাধ্যমে তুমি একটা ন্যারেটিভ দ্বারা করাইলা, তুমি বললা যে তোমরা ন্যাচারাল, তোমরাই হচ্ছে সিভিলাইজড, রেশনাল, সুপেরিয়র, বাকিরা হচ্ছে অসভ্য, বর্বর, এবং হচ্ছে তোমার একটা নৈতিক দায়িত্ব তাদেরকে সভ্য করা। এরপরে হচ্ছে লিটারেচারের মাধ্যমে তুমি সাপোর্ট দিলা, সাফাই গাইলা। ম্যানসফিল্ড পার্কের এক্সাম্পল আনতে পারো, হার্ট অফ ডার্কনেস আনতে পারো, কিম, রবিনসন ক্রুশো। ওকে, এরপরে হচ্ছে ইম্পেরিয়াল ওয়েলথ ইজ হিডেন বিহাইন্ড দ্য ডোমেস্টিক কমফোর্ট। অনেক সময় বিভিন্ন লিটারেচারে যদিও ঘরোয়া কাহিনী বলা হয়, বিশেষ করে ম্যানসফিল্ড পার্কে, কিন্তু এই ঘরোয়া কাহিনীর কি বলে ডেসক্রিপশনের মধ্যেও কলোনিয়াল যে একটা প্রভাব, ইম্পেরিয়ালিজমের যে একটা সাইলেন্ট কাহিনী, এটা বোঝা যায়। যেমন হচ্ছে
One of Sai's most famous arguments concerns Mansfield Park. মানে ঘুরে ফিরে এডওয়ার্ড সাইড ম্যানসফিল্ড পার্কটাকে বেশি এক্সাম্পল হিসেবে আনছেন। Okay. The luxurious lifestyle of the Bartram, it's a Bartram family খুবই লাক্সারিয়াস লাইফ লিড করতেছে। কিসের টাকায় এত সুন্দর লাক্সারিয়াস লাইফ লিড করতেছে? যে ডিপেন্ডস আপন প্লান্টেশন ইন অ্যান্টিগুয়া ওয়ার্কড বাই এনস্লেভড লেবার্স, অর্থাৎ অ্যান্টিগুয়া নামক একটা দেশে প্লান্টেশন আছে বা কলোনি আছে, সেখানে ওই এনস্লেভ লেবারের যারা আছে, অর্থাৎ দাসরা যারা কাজ করে আখের ইয়েতে, তাদের কষ্টার্জিত টাকা পয়সা তারা হচ্ছে এটার মাধ্যমে তারা লাক্সারিয়াস লাইফ লিড করতেছে বার্ট্রাম ফ্যামিলি। However, the novel almost completely ignores slavery. এই নোভেল মানে কোথাও এই স্লেভারি কথা ডিরেক্টলি বলা নাই, একদম কমপ্লিটলি ইগনোর করে গেছে। Thus, colonial exploitation becomes invisible. এই যে কলোনিয়াল যে এক্সপ্লয়টেশন, এগুলো তারা আসতে দেয় নাই লিটারেচারের মাধ্যমে ডাইরেক্টলি, এটা ইনভিজিবল হয়ে গেছে, তারা একদম মানে নর্মালাইজ করে ফেলছে, যে এটা আর মেনশন করার কি আছে। ব্রিটিশ কমফোর্ট অ্যাপিয়ার্স ইনোসেন্ট, এই যে ব্রিটিশরা খুবই কমফোর্টেবল লাইফ লিড করতেছে। এখনও দেখবা যে তারা কথিত উন্নত দেশ, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদেরকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে, কিন্তু তারা এই যে ওয়েলথ এটা পাইছে কোত্থেকে? তারা এত কী বলে এত ওয়েলদি ধনী কীভাবে হয়েছে? আমাদের টাকাই তো, আমাদেরকে এক্সপ্লয়টেশনের মাধ্যমে, তাই না? ওকে, ইম্পেরিয়ালিজম বিকামস নর্মালাইজড হয়ে গেছে। ওকে, তাহলে আমরা একটু আবার রিভাইজ দিই। তাহলে প্রশ্নটা কী ছিল, আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নটা ছিল যে কিভাবে কালচার একটা ইম্পেরিয়ালিজমের একটা টুল হিসেবে বা ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে, কালচারের মাধ্যমে কীভাবে তারা ইম্পেরিয়ালিজমটাকে জাস্টিফাই করছে। প্রথম পয়েন্টে আমরা পড়ছি যে কালচারের মাধ্যমে জাস্টিফাই করছে ইম্পেরিয়ালিজম, কীভাবে তারা বলছে তারাই সুপেরিয়র, তারাই সব, আমরা হচ্ছি ইনফেরিয়র। এরপরে বলছে লিটারেচারের মাধ্যমে তারা সাপোর্ট করছে, এগুলো প্রোপাগেট করছে, এবং হচ্ছে যেসব আনকমফোর্টেবল পার্ট আছে এগুলো তারা ইগনোর করে গেছে, এবং হচ্ছে ইম্পেরিয়াল ওয়েলথ যেটা আবার আনছে আর কি লিটারেচারের মাধ্যমে। এই যে তোমরা এত সভ্য কীভাবে হয়েছো, এত টাকা পয়সার মালিক কীভাবে হয়েছো, ওই তাদের রক্ত ঘামের পয়সায় তোমরা এত লাট সাহেব হয়েছে আর কি। ওকে, দ্য colonized are silenced. Said argues that European literature usually allows only Europeans to speak. The colonized appears as servants, background figures, stereotypes, objects of European observation. এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবা যে এখানে তাদের লিটারেচারগুলোতে কলোনাইজড পিপল যারা আছে তাদের ভয়েস পাওয়া যায় না। আমরা যারা কলোনাইজড আছি, আমরা যারা শাসন শোষণের শিকার হয়েছি, তাদের কোনো ভয়েস নাই এখানে, তাদের কোনো ক্যারেক্টার বা তাদের পার্সপেক্টিভ নাই। রাদার আমরা আসি হচ্ছে ওই সার্ভেন্ট হিসেবে আসি ওই ক্যারেক্টারগুলোতে, অথবা কোনো ব্যাকগ্রাউন্ড একটা ফিগার হিসেবে আসি, অথবা আমাদের সম্পর্কে যে স্টেরিওটিপিক্যাল কথাবার্তা বা হচ্ছে কী বলে এটাকে, যত ধরনের ভুল মন মানসিকতা বা হচ্ছে আমাদেরকে নিচু করে যে দেখার একটা প্রবণতা, এটা দেখা যায়। এবং হচ্ছে শুধুমাত্র ইউরোপিয়ানরা আমাদেরকে কীভাবে অবজার্ভ করতেছে এটাই দেখা যাইতেছে। Rarely do they become full human subjects with independent voices. Therefore, culture denies the colonized the power to represent themselves. সোজা কথা, মানে তাদের লিটারেচারগুলোতে হচ্ছে তাদের কথাই, তাদের পার্সপেক্টিভটাই বেশি তুলে ধরা হয়েছে। আমাদের ভয়েস, আমাদের পার্সপেক্টিভ এটা হচ্ছে ইগনোর করা হয়েছে, অ্যাভয়েড করা হয়েছে। ওকে, 5 নম্বরে দেখি আমরা, কালচার প্রডিউসেস স্টেরিওটাইপ মানে জানি, কিন্তু বাংলা অর্থটা জানতেছি না, একটু আমরা যদি দেখি।
কই এই তো স্টেরিওটাইপ বাংলা অর্থটা কি? তোর বাংলা অর্থ তো থিম দেখাচ্ছে না, দেখি তো। স্টেরিওটাইপ মানে স্টেরিওটাইপের অ্যাকচুয়াল বাংলা অর্থ পাওয়া যায় না আসলে। তাহলে আমরা ইংরেজি অর্থটাই দেখি, তাহলে ইংরেজি ডেফিনেশনটাই দেখি স্টেরিওটাইপ। আশা করি জানো তুমি। স্টেরিওটাইপ মানে হচ্ছে এই যে a fixed oversimplified mental image or generalization applied to all members of specific group regardless of individual difference। মানে হচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী সম্পর্কে আমি ভুল চিন্তা করা, আমার নিজের একটা প্রিজাম্পশন আছে, অলরেডি আমি একটা চিন্তা করে ফেলছি, ভুলভাবে আমি পুরো একটা গোষ্ঠীকে ওই ক্যাটাগরিতে ফেলাই দিলাম আর কি। ওকে, আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখি স্টেরিওটাইপের এক্সাম্পল। জেন্ডার স্টেরিওটাইপের এক্সাম্পল যদি আমরা বলি, অ্যাসিউমিং উইমেন আর আর্লি ইমোশনাল while men are not emotional at all, or the boys are naturally better at math or girls are better at literature। এরকম অ্যাসিউমিং করা, এগুলোই হচ্ছে স্টেরিওটাইপ। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ভিডিওটা বড় হয়ে যেতেছে অনেক। ওকে, কালচার প্রডিউসেস স্টেরিওটাইপ, এটা তো আবার একই কথা বলতেছে যে সাইড কন্টিনিউস টু কন্টিনিউস দ্য আর্গুমেন্ট ফার্স্ট ডেভেলপড ইন ওরিয়েন্টালিজম, যেটার কথা বলছিলাম, ওরিয়েন্টালিজম তার একটা বই ছিল, ওই ওরিয়েন্টালিজমের মাধ্যমে সে তার এই প্রথম আর্গুমেন্টগুলো আনছে। ওয়েস্টার্ন কালচার রিপিটেডলি পোর্ট্রেইজ ইস্টার্ন সোসাইটিস, অর্থাৎ ইস্টার্ন, আমরা যারা পূর্বের সোসাইটি আছি, মিডিল ইস্ট, তারপর হচ্ছে এশিয়ান কান্ট্রি আমরা যারা আছি, মানে পশ্চিম থেকে তো আমরা পূর্বে, আমাদের পূর্বের কান্ট্রিগুলোকে এক্সোটিক, ইরেশনাল, আমরা খুবই ইরেশনাল মানুষজন, আমরা লেজি, আমরা ইমোশনাল, আমরা মিস্টিরিয়াস, আমরা আনসিভিলাইজড, এগুলা হিসেবে তারা স্টেরিওটাইপ হিসেবে তুলে ধরছে আর কি। দিস স্টেরিওটাইপস কনভিন্স ইউরোপিয়ানস দ্যাট কলোনিয়াল রুল ইজ নেসেসারি। দেখছো, দাস কালচার বিকামস এ ওয়েপন অফ পলিটিক্যাল ডমিনেশন। এই যে এই স্টেরিওটাইপের মাধ্যমে তারা নিজেরা নিজেদেরকে কনভিন্স করছে দ্যাট কলোনিয়াল রুল ইজ নেসেসারি, এটা নেসেসারি। দাস কালচার বিকামস এ ওয়েপন অফ পলিটিক্যাল ডমিনেশন, রাজনৈতিক একটা ডমিনেশনের একটা হাতিয়ার হিসেবে কালচারটাকে ইউজ করছে তারা। ওকে, আমরা যদি আবার করি, নলেজ অ্যান্ড পাওয়ার ওয়ার্ক টুগেদার। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। নলেজ আর পাওয়ার মানে দুইটা একসাথে চলে। একটা চিন্তা করবা, যে মানুষ বা যারা নলেজ, কোনটাকে নলেজ বলবো আর কোনটাকে নলেজ বলবো না, এবং হচ্ছে কোন নলেজটা আমি স্প্রেড করবো আর কোন নলেজটা স্প্রেড করবো না, এটা যারা কন্ট্রোল করে তারাই আসল পাওয়ার করে, তাদের কাছে আসল পাওয়ার আছে। ড্রয়িং আপন মাইকেল Foucault's side argues that knowledge is closely connected with power। মানে ওই মাইকেল ফৌকাল্টের এক্সাম্পল এনে বলছে যে আসলে যে নলেজ আসলে পাওয়ারের সাথে রিলেটেড। যেমন হচ্ছে ম্যাপস, ট্রাভেল, রাইটিং, অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি অ্যান্ড লিটারেচার all help Europeans define other people. Whoever controls knowledge also controls representation. Therefore, to describe people is often to dominate them. Basically, যে নলেজ, যেটা ধরো আমি ডিসাইড করলাম, আমি যখন একটা লিটারেচার লিখতেছি, আমি যখন একটা নোভেল লিখতেছি, বা হচ্ছে ধরো বর্তমান আধুনিক যুগে যদি বলি, আমি একটা মিডিয়ার মালিক। এখন আমি তো ডিসাইড করতেছি যে কোন ইনফরমেশনটা আমি ছাপাবো আর কোন ইনফরমেশনটা আমি ছাপাবো না। একজনের একটা দুঃখ দুর্দশার জিনিস আমি খুব ভালোভাবে হাইলাইটস করে দেখাইলাম যে এরকম কষ্ট করতেছে, এই জাতিটার এত কষ্ট করতেছে, কিন্তু আমি ইচ্ছা করে অন্য একটা জাতির, অন্য একটা নেশনের দুঃখ কষ্ট, অন্য একটা গ্রুপের মানুষের দুঃখ কষ্ট আমি এড়িয়ে গেলাম।
এই জিনিসটা হচ্ছে তাহলে কি আমি ইনফরমেশনটা আমি কন্ট্রোল করলাম, এটাও একটা পাওয়ার, এটাই বলছে আর কি। আর এক্ষেত্রে নলেজটা কন্ট্রোল করার মাধ্যমে তারা হচ্ছে পাওয়ার। কালচার মেক্স এম্পায়ার অ্যাপিয়ার ন্যাচারাল, ওই যেটা একই কথা, কালচারের মাধ্যমে তারা হচ্ছে মানে বুঝাইছে যে এম্পায়ারটা ন্যাচারাল ছিল, ন্যাচারাল, এটা ব্রিটেন ন্যাচারালি গভর্নস আদার্স, ইউরোপিয়ানস আর ডিস্টাইন টু রুল, তাদের মানে এটা তাদের অধিকার আমাদেরকে রুল করা। কলোনাইজ ল্যান্ডস এক্সিস্ট ফর ইউরোপিয়ান বেনিফিটস, এই যে আমরা যারা কলোনাইজ ল্যান্ড আমরা আসি হচ্ছে তাদের বেনিফিটের জন্য, এটাই একটা অ্যাজাম্পশন। ইম্পেরিয়ালিজম শেপস ন্যাশনাল আইডেন্টিটি, এটা গুরুত্বপূর্ণ। অ্যাকর্ডিং টু সাইদ, ইউরোপিয়ান আইডেন্টিটি ইটসেলফ ওয়াজ বিল্ট ইন রিলেশন টু এম্পায়ার, ইউরোপিয়ান আইডেন্টিটিটাই হচ্ছে এম্পায়ারের সাথে রিলেটেড। ব্রিটেন ডিফাইন্ড ইটসেলফ অ্যাজ, তারা নিজেরা নিজেদেরকে মনে করে তারা সিভিলাইজড, তারা খুবই মডার্ন, হ্যাঁ, এই যে সিভিলাইজড, মডার্ন, ডেমোক্রেটিক, তারা খুবই মানে গণতান্ত্রিক, প্রোগ্রেসিভ, কী বলে প্রোগ্রেসিভের বাংলা কি দেখবা যে শাহবাগী টাইপের, এগুলা বেশি করে এরা কী বলে ভুলে গেছি, প্রোগ্রেসিভের বাংলা কি, আচ্ছা যাই হোক, প্রোগ্রেসিভ তো আমরা বুঝি। বিকজ ইট কন্ট্রাস্টেড ইটসেলফ উইথ দ্য সাপোজেডলি ইনফেরিয়র কলোনিস, মানে সে নিজেকে ইনফিরিয়র কলোনিদের সাথে কন্ট্রাস্ট করে, যে দেখো তারা কত নিচু জাতের, কত নিচু মন মানসিকতা, তাদের ব্রেইন নেই, তাদের শিক্ষা দীক্ষা নেই, তাদের কালচার খারাপ, তারা ইরেশনাল মানুষ, অযৌক্তিক মানুষ, তারা আনসিভিলাইজড মানুষ, আনডেমোক্রেটিক মানুষ, তারা পশ্চাৎপদ, হ্যাঁ, তারা হচ্ছে প্রোগ্রেসিভ না, আমরা হচ্ছি প্রোগ্রেসিভ, আমরা হচ্ছি মডার্ন, আমরা হচ্ছি সিভিলাইজড, আমরা হচ্ছি ডেমোক্রেটিক, এগুলো হচ্ছে তারা ন্যাশনাল আইডেন্টিটিও ওই কালচারের মাধ্যমে শেপ করে তারা। কন্ট্রাপুন্টাল রিডিং, উনি বলছেন যে কন্ট্রাপুন্টাল রিডিং মানে কন্ট্রাপুন্টাল, এটার প্রোনাউন্সিয়েশনটা কি, বারবার এটা আসতেছিল, প্রোনাউন্সিয়েশনটা যদি আমরা দেখি, Contrapuntal. ওকে। কন্ট্রাপান্টাল মানে হচ্ছে, কন্ট্রাপান্টাল রিডিং দ্বারা উনি বুঝাইছে যে আমরা যখন লিটারেচারগুলো পড়বো, আমরা কনস্ট্যান্টলি কোয়েশ্চেন করব, কনস্ট্যান্টলি প্রশ্ন করবো যে আসলে যে ইনস্টেড অফ রিডিং অনলি দ্য লাইভস অফ ইংলিশ জেন্টলম্যান, রিডার্স শুড অলসো আস্ক হু প্রডিউস দ্য ওয়েলথ, মানে জাস্ট জেন্টলম্যানের কাহিনী না পড়ে আমরা প্রশ্ন করবো যে তাদের যে এই সম্পদশালী হয়েছে, এটা কোত্থেকে আসছে, হুইচ কলোনিস মেড দিস লাইফস্টাইল পসিবল, কোন কলোনির মাধ্যমে তাদের এই লাইফস্টাইলটা পসিবল হয়েছে, হুজ ভয়েসেস আর মিসিং, এই যে এই লিটারেচার যে কাহিনীগুলো বলতেছে, কার কাহিনীটা, কার ভয়েসটা মিসিং এখানে, কাদের কথাটা ইন্টেনশনালি ওর আনইনটেনশনালি মিসিং করা হয়েছে বা হচ্ছে অ্যাভয়েড করা হয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে কন্ট্রাপান্টাল রিডিং, মানে হচ্ছে খুবই ক্রিটিক্যালি আমরা পড়বো এটা। ওকে, আচ্ছা, রেজিস্ট্যান্স থ্রু কালচার, এটা গুরুত্বপূর্ণ। কালচার ডাজ নট অনলি সাপোর্ট এম্পায়ার, কালচার শুধুমাত্র এম্পায়ারের সাপোর্ট করে না, সাইদ অলসো আর্গিউস দ্যাট লিটারেচার ক্যান রেজিস্ট ইম্পেরিয়ালিজম। Post-colonial writers reclaim their own histories and identities. Examples include Chinua Achebe, Ngugi wa Salman Rushdie. Their works challenge colonial narratives and restore the voices of formerly colonized people. এখন যেটা এতক্ষণ আমরা আলোচনা করছি যে কালচার শুধুমাত্র যদি আমরা ব্রিটিশদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, কালচারের মাধ্যমেই তারা হচ্ছে তাদের ডমিনেশনটা বজায় রাখছে, ন্যারেটিভটা তারা এস্টাবলিশ করছে, কালচারটা তাদের ইম্পেরিয়ালিজম এস্টাবলিশ করতে সহায়ক ভূমিকা পালন করছে, তাই না? কিন্তু ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ আওয়ার্স,
অর্থাৎ আমরা যারা কলোনাইজড পিপল আছে, আমাদের পার্সপেক্টিভ থেকে যখন আমরা কালচারটাকে, যখন আমরা আমাদের নিজের কালচারটাকে রিক্লেম করা শুরু করব, আমাদের লিটারেচারের মাধ্যমে আমাদের পার্সপেক্টিভটা তুলে ধরবো এবং কলোনিয়াল যেসব নেগেটিভ আছে এগুলো আমরা ভাঙতে শুরু করব, যেমন এখানে এক্সাম্পল দিচ্ছি কয়েকজন রাইটারের, তখন কিন্তু কি এই কালচারটা একটা এম্পায়ারের এগেনস্টে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সেম কালচারটাই আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে, আমাদেরকে যে শাসন শোষণ করছে এটাকে নর্মালাইজ করার জন্য। সিমিলারলি আমরা যখন এই একই কালচারটাকে ব্যবহার করব ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে, সেটাই হবে পোস্ট কলোনিয়ালিজম আর কি। তখন হবে এই কালচারটা ইম্পেরিয়ালিজমের এগেনস্টের একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ওকে, দ্যাটস ইট। এখানে যদি আর এখানে আর নাই, এটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। আর কনক্লুশনটা একটু পড়ি, কনক্লুশন পড়লে একটা ইয়ে হয়ে যাবে। কনক্লুশন: Edward Said demonstrates that culture is one of the most powerful instruments of imperialism. অবশ্যই, যেটা তখন আমরা আলোচনা করছি, through literature, education, language and historical narratives, imperial powers justifies conquest, normalized colonial domination and silenced colonized people. At the end of at the same time, Said shows that culture can also become a powerful means of resistance when formerly colonized societies reclaim their own voices. His analysis এগুলোই তো মানে বেসিক্যালি যদি বলি আমরা, যে আমি যদি সামারি বলতে চাই 1 মিনিটে, ভিডিওটা বেশি লম্বা হয়েছে, দুঃখিত, হয়তো বোরিং ফিল করায় বা হচ্ছে মানে মেজাজ টেজাজ গরম হয়ে যাবে কি তা বেশি এক্সট্রা মাতমাতিলাম। তো আমি যদি যতটুকু বুঝলাম, আমি যদি একটু সামারি দিতে চাই, তাহলে প্রশ্নটা কি, যে কীভাবে কালচারের মাধ্যমে ইম্পেরিয়ালিজমটাকে জাস্টিফাই করা হয়েছে, এটাই তো কোশ্চেন মূলত, বা একটা কালচারটাকে টুল হিসেবে ইউজ করছে। তাহলে আমরা কি বলতে পারি, যে কালচারের মাধ্যমে তারা ইম্পেরিয়ালিজম জাস্টিফাই করছে। যেমন তারা আমাদেরকে বলছে আমরা আনসিভিলাইজড, হ্যাঁ, আমরা ইরেশনাল, আমরা মিস্টেরিয়াস, আমরা আনএডুকেটেড, আমরা হচ্ছে আনডেমোক্রেটিক, আনপ্রোগ্রেসিভ। দেয়ারফর এটা তাদের হচ্ছে গড গিভেন রাইট বা হচ্ছে মোরাল অব্লিগেশন যে তারা আমাদের কাছে আসবে। এটা কোনো অপারেশন রিপ্রেশন না, এটা হচ্ছে আমাদেরকে সিভিলাইজড করবে, আমাদেরকে আলোর পথে নিয়ে আসবে, আমাদেরকে সভ্যতা দেখাবে। আমরা তো বর্বর, আমরা হচ্ছে স্যাভেজেস, এজন্য হচ্ছে আমাদেরকে তারা সিভিলাইজড করবে। এই যে এইভাবে এই ন্যারেটিভগুলা, এই কনস্ট্যান্টলি এই ন্যারেটিভগুলোর মাধ্যমে একটা কালচার গড়ে উঠেছে, এই কালচারের মাধ্যমেই তাদের ইম্পেরিয়ালিজমটা জাস্টিফাই করছে। এরপরে হচ্ছে এই কালচারটাই তাদের লিটারেচারে ফুটে উঠছে, যেমন হচ্ছে আমরা ম্যানসফিল্ড পার্কের কথা বারবার আসতেছে, হার্ট অফ ডার্কনেস, রবিনসন ক্রুসো আমরা কাহিনী জানি। তো এগুলোর মাধ্যমে দেখানো হয়েছে যে কীভাবে ইম্পেরিয়ালিজমটা একদম নর্মালাইজ করা হয়েছে। তারাই হচ্ছে একদম আমাদেরকে তো করছে আমাদেরকেও মানে 200 বছর থাকাকালীন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা নর্মালাইজ করছে যে ইম্পেরিয়ালিজম ঠিক আছে, তারা আমাদেরকে তারাই যোগ্য শাসক, এবং তারা নিজেরাও নিজেদের লিটারেচারের মাধ্যমে এটা নিজেদেরকে কনভিন্স করছে, এবং হচ্ছে নিজেদের জাতির মানুষদেরকেও তারা করছে, ব্রেন ওয়াশ করছে যে আমাদেরকে যে করতেছে এটা নর্মাল। এই জন্য বিভিন্ন লিটারেচারে ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক ইম্পেরিয়ালিজম বা হচ্ছে কলোনিয়ালিজম বা হচ্ছে স্লেভারি জিনিসপত্র এড়িয়ে গেছে। যেমন হচ্ছে ম্যানসফিল্ড পার্কে তারা হচ্ছে খুবই ওয়েলদি ফ্যামিলি, খুবই মানে ধনাঢ্য ফ্যামিলি, কিন্তু তাদের টাকাটা কোত্থেকে আসতেছে, এন্টুগিও থেকে একটা প্লান্টেশন আছে, এর বিস্তারিত আর কিছু বলা হয় না। মানে অ্যাজ ইফ এটা খুবই নর্মাল একটা জিনিস, এত হেইনেস একটা জঘন্য একটা কাজ তারা খুবই নর্মালাইজ করা হয়েছে। তো এই তো তারপর হচ্ছে যে লন্ডন বা হচ্ছে ব্রিটেনে তারা খুবই কমফোর্টেবল লাইফ লিড করে ডোমেস্টিক্যালি, এগুলোর টাকা কোত্থেকে আসে এটা গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে যে আমাদের যে কলোনাইজ যারা, আমাদের ভয়েসটা সাইলেন্স, তাদের হচ্ছে লিটারেচারগুলোর মধ্যে।
আমাদেরকে সবসময় ওই যে সার্ভেন্ট হিসেবে দেখা হয়েছে, ব্যাকগ্রাউন্ড ফিগার হিসেবে দেখা হয়েছে, স্টেরিওটাইপিক্যালি দেখানো হয়েছে। শুধুমাত্র তাদের পার্সপেক্টিভ, তাদের অবজারভেশন হিসেবে আমরা পাইছি। আর তো আমাদের কোনো ভয়েসই নেই। এই তো। আর হচ্ছে সেম কালচারই কিন্তু এম্পায়ারের এগেনস্টে ইউজ করা যায়। সেটা সাইদ বলছে যে যখন আমরা যারা শাসিত শোষিত হয়েছি, আমরা যারা কলোনাইজড হয়েছি, আমরা যখন সেম কালচারটাকেই অ্যাজ এ টুল অফ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করব, তখনই এটা হচ্ছে এই কালচারটা ব্যাকফায়ার করবে, এবং হচ্ছে এটাকে বলা হয়েছে পোস্ট কলোনিয়ালিজম। ওকে, দ্যাটস ইট। এতটুকুই, আশা করি বোঝা গেছে। আমি আসলে দুঃখিত, এটা অনেক বড় হয়ে গেছে আর এক্সট্রা বেশি কথাবার্তা বলছি। আর তো এখানে আমি আসলে যতটুকু আমি বুঝছি বা যতটুকু পসিবল আমি চেষ্টা করছি, এখানে অনেক জিনিস হয়তো বা বুঝাইতে পারিনি। দ্যাটস ইট। ওকে, আসসালামু আলাইকুম।